তুমি যদি নদীর স্রোতে বেঁচে থাকতে চাও, তুমি নদীর সাথে প্রবাহিত হও, কিন্তু তার বিপরীতে লড়াই করে তুমি বেঁচে থাকতে পারবে না। ঠিক তেমনি এই নদীর নিস্তব্ধ নীরবতা বলে দেয় এই নদীর ভয়ানতা কতটুকু। এই যে আপনারা দেখছেন নদী নীরব বয়ে যাচ্ছে, নদীর কোনো ডাক নাই, নদীর কোনো স্রোত নাই, কিন্তু কিছুক্ষণের ব্যবধানেই এই নদী হয়ে উঠতে পারে উতাল, এই নদী হয়ে উঠতে পারে ঢেউয়ের ভয়ানক সেই ভয়ঙ্কর যন্ত্রনায়ক। সেই ভয়ঙ্কর গর্জনে ভেঙে যেতে পারে দ্বীপ ইউনিয়ন গাভুরা, ভেঙে যেতে পারে হাজার হাজার মানুষের স্বপ্ন, ভেঙে যেতে পারে মানুষের হাজার হাজার বছরের কষ্ট করা ফসল, হাজার হাজার বছর ধরে মানুষের অর্জিত ধন সম্পদ। এই সেই নদী, যে নদী একটা মানুষের জীবন বাঁচাতে পারে, একটা মানুষ বা একাধিক মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস হয়ে থাকে। সেই নদী এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে স্বপ্ন। এই সেই নদী, যে নদী এই দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪৭,০০০ জনগণের স্বপ্ন বয়ে নিয়ে চলে। এই সেই নদী, এই দ্বীপ ইউনিয়ন গাবুরার অধিকাংশ মানুষ এই নদী থেকে জাল টেনে, এই নদী থেকে মাছ সংগ্রহ করে এই নদীর ওপারে সুন্দরবনে গিয়ে তারা জীবিকা নির্বাহ করে। সেই নদী তাদের শেষ পরিণতি কি করে? এই মে মাস বা কালবৈশাখী ঝড়ে তাদের সেই আহরিত সম্পদ বিনষ্ট করে চলে যায়। আপনারা জানেন দ্বীপ ইউনিয়নের গাবুরা ইউনিয়নের ১০০% থেকে প্রায় ২০% মানুষ এই মৎস্য ঘেরের উপরে নির্ভরশীল। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার পিছনে রয়েছে মৎস্য ঘের। এখানে যে মাছগুলা চাষ করে সেটা কিন্তু নদীর মাছ। এই নদী থেকে মাছ ছোট ছোট বাচ্চা বা পোনা মাছগুলা ধরে এই ঘেরে দেয়। এই ঘেরের পানিও লবণাক্ত পানি। এখান থেকে মাছ সংগ্রহ করে তারা মাছটি বড় করে তারা বেচাকা বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে ২০% মানুষ। কিন্তু এই ২০% মানুষের জন্য আমার ৮০% মানুষ ভোগান্তিতে পড়ে। যদি বলেন কিভাবে ভোগান্তিতে পড়ে? আপনি দেখেন এই দ্বীপ ইউনিয়ন গাবুরার চারি সাইডে লবণাক্ত পানি দিয়ে বিস্মিত। যদি একটা দ্বীপ ইউনিয়নের বাইরে যদি চারি সাইডে লবণাক্ত পানি থাকে, তার ভিতরে যদি থাকে লবণাক্ত পানি, তাহলে সেই দ্বীপ ইউনিয়নের রাস্তাঘাটগুলা কখনো মজবুত হতে পারে না। আমি যদি ১৯৭২ সালের কথা বলি বা পাকিস্তানের পিরিয়ডের কথা বলি বা ১৯৯৬ সালের কথা বলি বা ১৯০০ দশকের কথা বলি, আমার এই দ্বীপ ইউনিয়ন গাবুরায় ধান চাষ করা হতো। আমার এই গাবুরায় শস্য শ্যামলা সবুজের প্রাকৃতি ছিল। এই গাবুরা ইউনিয়নে এত ভালো রাস্তা ছিল না, না থাকা সত্ত্বেও এই গাবুরা ইউনিয়ন কখনো ভেঙে যায় নাই। এই নদী তার গর্জনে আমার রাস্তাঘাট, আমার দ্বীপ ইউনিয়ন গাবুরার রাস্তাঘাট ভেঙে দেয় নাই। কিন্তু আমরা যত আপডেট হচ্ছি, আমার গাবুরা ইউনিয়নের মানুষ এই ঘের করছে, তার ধান না লাগিয়ে, শাকসবজি না লাগিয়ে, ফসল উৎপাদন না করে তারা বেশি অঙ্কের টাকার লাভের আশায় তারা মাছ চাষ করে লবণাক্ত পানি দ্বীপের বুকে বা জন্মভূমির বুকে তারা মাছ চাষ করছে। এই মাছ চাষ করার কারণে কিন্তু আজকে এই গাবুরা ইউনিয়নের কপালে এত ভোগান্তি। আমি বলতে চাই এত ভোগান্তি। এই ২০% মানুষের জন্য ৮০% মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যায়। আসছে আপনারা জানেন ঘূর্ণিঝড় শক্তি। এই শক্তি যদি দ্বীপ ইউনিয়ন গাভুরা অঞ্চলে যদি আঘাত হানে, এই নীরব নিস্তব্ধ নদী যদি উত্তাল ভয়ানক ঢেউ পরিণত হয়, যদি এই ঢেউর পানি যদি দ্বীপ ইউনিয়ন গাভুরে আঘাত হানে, তাহলে ৮০% মানুষ যাদের কোনো বাইরের জায়গা জমি নাই, কিন্তু এই ২০% মানুষের এই দ্বীপ ইউনিয়ন গাভুরা ছাড়া তাদের বাইরে জায়গা জমি রয়েছে। আর ৮০% মানুষের তাদের বাইরে যাওয়ার মতো ভিটা বাড়ি নাই। তারা যখন এই নদীর পানিতে ভেসে যাবে, তারা থাকবে কোথায়? এই ২০% মানুষের যে ক্ষতির দায় কি ৮০% মানুষ নিবে? কখনো নিবে না। আপনারা জানেন একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির একজন মানুষ একটা ঘর বানতে মিনিমাম ৫০ থেকে ৮০,০০০ টাকা খরচ হয়। যদি ওই ৫০ থেকে ৮০,০০০ টাকা খরচে একটা ঘর বাঁধে, তাহলে ওই মানুষের বছরে ইনকাম করে ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা যদি বছরে ইনকাম করে, তাহলে এক নিমেষে যদি তাদের স্বপ্ন নষ্ট হয়ে যায়, যদি তাদের ঘরদোর ভেঙে যায়, তাহলে তারা পুনরায় কিভাবে ওই ঘরদোর বাঁধবে এবং তাদের সন্তানদের কিভাবে পড়াশোনা শেখাবে? এই জন্য কিন্তু আজকে দ্বীপ ইউনিয়ন গাভুরা মানুষের অধিকাংশ ছেলেমেয়েরা অল্প বয়সে ভাটা থেকে শুরু করে শ্রমজীবী মানুষের কর্মস্থলে পড়ে যাচ্ছে। দ্বীপ ইউনিয়ন গাভুরা ইউনিয়নের মানুষজন সেই মূর্খই থেকে যাচ্ছে।
কিন্তু এগুলো দেখার দায়িত্ব আমাদের জনপ্রতিনিধিদের, অবশ্যই দেখার দায়িত্ব। আমার ইউনিয়নে না একটা কলেজ, নাই স্বাস্থ্য কমপ্লেক্স, আছে ক্লিনিক, কিন্তু ক্লিনিকে আমাদের মা বোনরা যদি যায় বা আমাদের সন্তানরা যদি যায়, ঠিক মতো তাদের ওষুধ দিতে পারে না, বলে যে ঔষধ দেয়। একটা গ্যাসের ট্যাবলেট থাকে না এই ক্লিনিকে, তাহলে সেই ক্লিনিক দিয়ে আমরা কি করব? আমাদের জনপ্রতিনিধিরা কি দেখে না যে আমাদের এই দ্বীপ ইউনিয়ন গাভুরায় যদি একটা মা বোন প্রেগনেন্সি অবস্থায় যদি অসুস্থ হয়ে পড়ে, তৎক্ষণিক তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া দরকার বা হাসপাতালে নেওয়া দরকার। এই দ্বীপ ইউনিয়ন গাভুরাতে তেমন একটা ব্যবস্থা নাই। এখন রাস্তা কাদা হয়ে গেছে, আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ দাদা অসুস্থ হয়ে যদি পড়ে, আমি কিভাবে তাৎক্ষণিক ভাবে তাকে যে প্রাথমিক চিকিৎসাটা দেওয়ার দরকার বা হাসপাতালে নেওয়ার দরকার, এটাকে আমি নিতে পারবো? কখনোই পারবো না। তাহলে কি হবে? আমার ওই দাদা মারা যাবে, আমার বাবা মারা যাবে, আমার যে বোনটা প্রেগনেন্ট অবস্থায় বিছানায় কাতরাচ্ছে সে মারা যাবে। কারণ আমাদের এখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে যেতে কয়েক ঘন্টা লাগবে, কয়েক ঘন্টা। এই রাস্তা কাদা, গাড়ি চলবে না, ট্রলার করে নদী পথে নিয়ে যেতে হবে। তারপরে অ্যাম্বুলেন্স পাবো কিনা খুব সন্দেহজনক। আমি চাই এই দ্বীপ ইউনিয়ন গাভুরাকে শস্য শ্যামলা প্রকৃতিতে ভরপুর করতে। আমি চাই এই দ্বীপ ইউনিয়ন গাভুরাতে একটা কলেজ হোক, একটা স্বাস্থ্য কমপ্লেক্স হোক, ভালো ভালো সাইক্লোন সেন্টার হোক, যেখানে মানুষ ঘূর্ণিঝড়ে আসলে যেন তারা সেখানে আশ্রয় নিতে পারে। আমি চাই আমার গাভুরা ইউনিয়নের মানুষ সুখী শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করতে চায়। তারা চায় অন্যান্য ইউনিয়ন যেমন রাস্তাঘাট পিচ হয়েছে, তারা ঘর থেকে বেরিয়ে বৃষ্টি ঝড় যেটাই আসুক না কেন, তারা গাড়ির যোগে চলাচল করতে পারে, শুকনো জুতো পায়ে চলাচল করতে পারে, এমনটা তারা প্রত্যাশা করে। কিন্তু আমার দ্বীপ ইউনিয়ন গাভুরা মানুষ বৃষ্টি হওয়ার আগে কাদা হয়ে যায়, এমন একটা অবস্থা। আসলে এগুলো দেখবে কারা? যারা জনপ্রতিনিধি রয়েছে, যারা এমপি রয়েছে, গাভুরার অনেক নেতাকর্মী এমপি হয়েছে, আমি তাদের কাছে আহ্বান রাখতে চাই, আমি গাভুরার সন্তানদের কাছে আহ্বান করতে চাই, আমি বাংলাদেশের সরকারের কাছে আহ্বান করতে চাই, আপনারা দেখুন আমার দ্বীপ ইউনিয়ন গাভুরা কেমন আছে। আমি আবারও বলতে চাই, আমার দ্বীপ ইউনিয়ন গাভুরা ইউনিয়ন ভালো নেই। এই গাভুরা ইউনিয়নকে আপনার সুনজর দিন। আমরা যারা তরুণ সমাজ রয়েছি, আমরা দ্বীপ ইউনিয়নকে একটা দুর্নীতি মুক্ত, মাদকাসক্ত মুক্ত, উন্নয়নশীল গাভুরা ইউনিয়ন দেখতে চাই এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ।